পানশিলা ঠাকুর বাড়ির খুঁটি পুজোর খুঁটি পিঠে পড়লো কাঠি পুজো হোক। যেই থিমটা হবে একটা মানে আগে কখনো এখানে হয়নি এবং আগমনী বার্তা যেন এক অকাল একটু কাউন্টার দিকে যাওয়া চিৎকারটা চাই। রাজসিক দৃষ্টিতে হবে পানশিলা ঠাকুর বাড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড ইভিনিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি খড়দাতে। খড়দার পানশিলা ঠাকুরবাড়ি 2024-এর যে দুর্গা পুজোর প্রস্তুতি সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে, কেননা আজকে কিন্তু এখানে খুঁটি পুজো হয়েছে। আমি অলরেডি লেট করে ফেলেছি, তার জন্য তোমাদের খুঁটি পুজোটা দেখাতে পারলাম না। এই মুহূর্তে কিন্তু তোমাদেরকে আমি খুঁটিটা দেখিয়ে দেবো এবং দেখিয়ে দেবো 2024-এর যে দুর্গা পুজোর থিম সেটা কিন্তু দেখিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা সাথে থাকো এবং দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা এটা কিন্তু ক্লাব ঘর, আর দেখো লেখা রয়েছে পানশিলা ঠাকুর বাড়ি, স্থাপিত 1949। আস্তে আস্তে ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদের পুরোটা দেখিয়ে দেবো। বন্ধুরা এটা কিন্তু পানশিলা ঠাকুর বাড়ির খুঁটি পুজোর খুঁটি কিন্তু স্থাপন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আর সামনে কিন্তু দেখছো স্টেজ করেছে, এখানে অনুষ্ঠান হবে। আর যেটা এই বছরের আকর্ষণ থিম সেটা কিন্তু এই পর্দাতে দেখিয়ে দেবে। বলতে চাই যে এই অঞ্চলে এরকম জাঁকজমকপূর্ণ খুঁটি পুজো এর আগে হয়নি, সেটা সম্ভব যেমন আমাদের জন্য হয়েছে এবং সর্বোপরি আপনাদের জন্যই হলো। কারণ আমাদের খালি লোকাল লোক না, অনেক বাইরে থেকে লোক ওই খুঁটি পুজোটাও দেখতে এসছে। একটা রক্তদানের মধ্য দিয়ে তারপরে একটি গাছ একটি প্রাণ, এই বার্তা পৌঁছে দিয়েছি। বৃক্ষরোপণ সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে সব মিলিয়ে একটা কম্প্যাক্ট প্রোগ্রাম হচ্ছে। সোদপুরের মধ্যে এত সুন্দর পুজো করে কেমন লাগছে আপনাদের? আমাদের তো খুব ভালোই লাগছে, কারণ এখনও পুজো বলতে পারেন যে সবেমাত্র একটা বাড়ি তৈরি হচ্ছে, মানে ভিত পুজো যাকে বলে, তাতেই যদি এই সারা পাই, তারপর তো আপনার ধরুন মহালয়া থেকে যখন মহালয়ার পর থেকে যখন ওপেনিংটা হবে, দশমী একাদশী, তখন তো মানে ভাবাই যাচ্ছে না দিন অবধি কী করে এত রাত ধরে রাখবো। এবং সবটাই আমরা আরও বেশি আশা পাচ্ছি যে পার্থদা যখন আমাদের সঙ্গে আছে, পার্থ মাইতি, ওকে আমরা বলতে পারেন হাইজ্যাক করেছি এবছর। থিম সম্পর্কে কী বলতে চান? থিম সম্পর্কে উনি অনেকটাই বলবেন, আমি খালি এইটুকুই বলতে চাই যে যেই থিমটা হবে একটা মানে একটা সুন্দর একটা থিম, মানে আগে কখনো এখানে হয়নি এবং চিন্তাধারাটা একেবারেই আলাদা। রাজস্থানের একটা ব্যাপার নিয়ে এখানে থিমটা হবে এবং এটা মনে হয় আমার পাশে শিল্পী আছে, উনি আরও ভালো বলবেন কী করতে চান, আপনারা তার থেকেই শুনতে থাকেন। পার্থদা কী বলতে যাও? নমস্কার, চ্যানেলে আপনাদের চ্যানেলের দর্শককে আমার আগাম সামনের প্রতি শুভেচ্ছা অভিনন্দন। এবছর পানশিলা ঠাকুরবাড়ি ৫৫তম বর্ষে থিমের নাম হচ্ছে রাজস্থান দৃষ্টি। এটা রাজস্থানী ঘরানায় কাজ হচ্ছে। রাজমহল আপনারা দেখতে পাবেন। রাজমহল শুধু না, আমি রাজমহল তিনটে সেপারেশন ভাগে ভাগ করেছি। প্রথমে রাজমহল দেখবে, একটা জোনে গিয়ে মানুষ ঘরানায় কালারে যাবে, ভেতরে গিয়ে শেষমহল দেখবে। রাজস্থানী ফেভারিটটাকে আমি এক জায়গায় প্লেসমেন্ট করছি। তাই নয়, এখানে রাজস্থান থেকে রাজস্থান যারা যে কাঠটা সেই কাঠটা অবলুপ্ত প্রায়, সেই শিল্পটাকে আমরা এখানে মানে শীষমোহর যে কথাটা তুমি বললে, মানে কাছের ব্যবহার এখানে করা হবে, তাই তো? একটা মিনারের কাজ, ভেতরটাই এক প্যান্ডেলের কাজ এখানে কবে থেকে শুরু হবে? আমার প্যান্ডেলের কাজ বলতে যদি স্ট্রাকচারের কাজ বলে না, 2-4 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। ইনহাউস কাজ তো 6 মাস ধরে চলছে। আর এই বাসের কাজ আমরা কবে থেকে 2-4 দিনের মধ্যে শুরু হতে পারে? আর প্রতিমা নিয়ে যদি কিছু প্রতিমা নিয়ে ভগবতার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন ভগবত সুতার, আমার খুব প্রিয় শিল্পী। ওনার সান্নিধ্যে থাকা এক শিল্পী সুকান্ত রায়, উনি কলকাতারও লাস্ট ইয়ারে টমটমবাগ সারদাদিনের ঠাকুর বানিয়েছিলেন। উনি ভগবতার অনেকগুলো ঠাকুরে ওনার সহযোগিতা আছে, তো উনি আমার ঠাকুরটা বানাচ্ছেন, মানে পানশিলা ঠাকুরবাড়ির ঠাকুর বানাচ্ছেন। তো এটুকু বলতে পারি, রাজস্থানী ঘরানায় ঠাকুর হচ্ছে, ঠাকুরটা বেটালি গোচরে কালার। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা?
দর্শকদের উদ্দেশ্যে একটি বার্তা তো নয়, আমি আহ্বান করছি যে আমার পুজো গত বছর আপনি এসেছিলেন, বহু দীর্ঘদিন লাইন ধরে আপনি মনোহর বেনারস দেখেছেন, লাস্টে জানেন যে কোভিড পুজো ছিল। তো আমারও দায়িত্ব পড়ছে এই পাঁচশিলা ক্ষেত্রে, কারণ পাঁচশিলা কুমারী প্রথম দিনের পুজো করছে, কারণ প্রথম একটা নতুন উদ্যোগে এগোনো মানে সেই জায়গাতে দায়িত্ব আমার উপরে, তো বাড়তি একটা চাপ তো আছে, সেই চাপটা নিচ্ছি, নিয়ে কাজ করছি, চেষ্টা করছি এটা জিনিস খারাপ করা, এখানে মাঠে 50 তার সঙ্গে রাস্তা, পাঁচ ঠাকুরবাড়ির ওয়াল সব মিলে একটা বড় ইনস্টলেশন হতে চলেছে। মানুষ যখন পাঁচ ঠাকুরের মণ্ডপে ঢুকবে তখন একটা অন্য ঘটনায় প্রবেশ করবে, এটাই বলবো। আচ্ছা, ধন্যবাদ দাদা, কথা বলে খুব ভালো লাগলো। করে কিন্তু হচ্ছে অনুষ্ঠানটা, ভালোবাসার খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ। কিন্তু আর এই মুহূর্তে কিন্তু থিম ঘোষণা হবে, এবারের যে থিম সেটা কিন্তু ঘোষণা করে দেবে। তোরা এবারের যে থিম সেটা কিন্তু এই মুহূর্তে দেখানো হবে পর্দাতে, তো চলো দেখতে থাকো। আগমনী বার্তা যেন এক অকাল শরৎ আজকে ডেকে এনেছে পাঁচশিলা ঠাকুর বাড়ির এই সুন্দর মাতৃমণ্ডপে। একটু কাউন্টডাউন দিকে যাওয়ার চিৎকারটা চাই সবার, কারণ এই আবেগী 75 আর আবেগী 75 যদি থাকে, সেখানে যদি আপনাদের উল্লাসে মাতোয়ারার আনন্দ যদি না থাকে, তাহলে গা ভাসাবেন কি করে সেই আনন্দে? পাঁচশিলা ঠাকুর বাড়ির ইতিমধ্যেই আমরা উন্মোচন করতে চলেছি আমাদের ব্যানার 3, 2, 1 রাজসিক দৃষ্টি, রাজসিক দৃষ্টি, এই জন্য এক ভালোবাসার উন্মোচন হলো আজকে। আমরা দেখলাম এই যে মুহূর্তে পাঁচশিলা কিন্তু ঠাকুর বাড়ির সেই ব্যানার উন্মোচন পর্ব, হয়ে গেছে পাঁচশিলা ঠাকুর আর সেই ব্যানার উন্মোচন পর্বে সেই আর এবারে মুহূর্তে ঠিক সাক্ষী কিন্তু থাকেন আপনারা রাজস্বিক প্রত্যেকে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং তারপর যে মুহূর্ত এখনো আসার অপেক্ষায়, আপনারা প্রত্যেকে অপেক্ষারত, সেই মুহূর্ত থেকে আমরা ক্রমশ ধীরে ধীরে এগিয়ে যাব। আমাদের থিম সং ওপেনিং এবছরে আমাদের থিম রাজসিক দৃষ্টি, আমরা সেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের ব্যানারে, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। আর আমরা যাব আমাদের থিম সং এর দিকে। ব্যানার উন্মোচন, একটু কাউন্টডাউন, তারপরে আমাদের আজকে থিম সং উন্মোচন। সবাই চিন্তাটা চাই, পাঁচশিলা ঠাকুরবাড়ির আবেগী 75 থিম সং ওপেন হচ্ছে এই মুহূর্তে। অভিক মুখার্জি গেয়েছেন শুভশ্রী। Let's go!
বাই।